মৃত্যুর পর প্রথম 1 ঘন্টায় কি ঘটে আত্মার সঙ্গে জানলে আঁতকে উঠবেন। মৃত্যু হলো জীবনের সবথেকে বড় সত্যি এবং একটি রহস্যও বটে। মৃত্যুর সাথে সাথে শরীর হয়তো ধ্বংস হয়ে যায়, কিন্তু তার ভিতরে থাকা শক্তি অর্থাৎ আত্মার কোনো মৃত্যু হয় না। মৃত্যুর পর আত্মার অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা হয়তো তাদের জন্য যথেষ্ট যন্ত্রণাদায়ক। শরীর ধ্বংস হওয়ার পর তাকে পুড়িয়ে ফেলা হয় বা দাহ করা হয়, কিন্তু আত্মা কখনো শেষ হয় না। আত্মা কিন্তু এক শরীর থেকে অন্য শরীরে রূপান্তরিত হয়ে যায়। গরুড় পুরাণে উল্লেখ আছে যে যমলোকে পৌঁছতে আত্মার 40 দিন সময় লাগে। অনেকেই জানে না একটি গুরুত্বপূর্ণ বিষয়, মৃত্যুর পর প্রথম 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আত্মার জন্য হয় অত্যন্ত স্পর্শকাতর। এই সময় তাকে অদ্ভুত এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মৃত্যুর পর প্রথম 1 ঘন্টার অনুভূতি কেমন হয় সেই অনুভূতি? মৃত্যুর পর আত্মা যখন শরীর থেকে বেরিয়ে আসে, কিছু সময়ের জন্য আত্মা তখন থাকে অচৈতন্য অবস্থায়। এই অভিজ্ঞতা হলো এমন একটি অভিজ্ঞতা যেখানে কোনো মানুষ খুব পরিশ্রম করার পর নিজেকে ক্লান্ত বা গভীর ঘুমে আচ্ছন্ন অনুভব করে, কিন্তু কিছুক্ষণ পর আত্মা আবার সজাগ হয়ে ওঠে। অবশেষে আত্মা পার্থিব মায়ার টানে প্রিয়জনদের সঙ্গে দেখা করার বা কথা বলার চেষ্টা করে, কিন্তু আত্মার এই চেষ্টা কখনোই সফল হয় না। এই কারণে আত্মা শরীর ছেড়ে যেতে দুঃখ পায় এবং সাংসারিক মোহমায়ার জালে জড়িয়ে পড়ে। আত্মা একটি শরীরে বহু বছর ধরে থাকে, আবার সেই শরীরে প্রবেশ করার চেষ্টাও করে, কিন্তু যমদূতেরা তাকে বাধা দেয়। শুরুতে এটি কঠিন মনে হলেও ধীরে ধীরে আত্মা মেনে নেয় যে শরীর থেকে বিচ্ছেদের সময় এসেছে। মৃত্যুর পর প্রথম যখন আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়, তখন সে বুঝতেই পারে না তার সঙ্গে আসলে কি ঘটছে, তাই সে স্বাভাবিক আচরণই করে। তারপর সে প্রাণপণ চেষ্টা করে প্রিয়জনদের সঙ্গে কথা বলার, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না ও তাকে দেখতে পর্যন্ত পায় না। তখন আত্মার মধ্যে অস্থিরতা ও ভয় তৈরি হয়, কারণ মানুষ শুধু ভৌত জিনিসই দেখতে ও অনুভব করতে পারে। মৃতদেহ থেকে যখন আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়, তার কিছু সময় পর আত্মা তার কর্মফল স্মরণ করে। এই সময় বিশেষ করে তার খারাপ কর্মগুলো মনে পড়ে। সেই সময় আত্মা দেখে তার পরিবার ও আত্মীয় স্বজনদের কাঁদতে এবং স্মরণ করে কার সাথে সে কি ভালো বা খারাপ করেছে। এরপর আত্মা যমলোকের পথে যাত্রা শুরু করে এবং তার কর্ম অনুসারে নতুন জন্ম লাভ করে। কিছু আত্মার তৎক্ষণাৎ নতুন জন্ম হয়, আবার কিছু আত্মাকে অপেক্ষা করতে হয় অনেক সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।